কুরবানির সাথে আকিকা দিবেন কি দিবেন না এটা নিয়ে আমাদের দেশে ধাক্কাধাক্কি আছে। ধাক্কাধাক্কিতে যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো কুরবানি আর আকিকার হুকুম দুইটা দুই রকমের, একটার সাথে আরেকটার হুকুমের কোনো মিল নেই। নাম্বার 2, কুরবানির সাথে আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন নাই, সাহাবায়ে কেরামও দেয় নাই, খোলাফায়ে রাশেদাগণও দেন নাই। কোরবানি বছরে একবার আসে, বলেন কয়বার? একবার আসে। মালদারের জন্য কুরবানি করা ওয়াজিব। আকিকা বাচ্চা জন্মের সাথে সম্পর্ক, আকিকার সাথে মালদার হওয়ার কোনো সম্পর্ক নাই। যারই বাচ্চা হবে সে আকিকা দিবে। বলেন, যার কি হবে সে কি দিবে? আকিকা কেন দেয়? বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। বলেন, আকিকা কেন দেয়? আমাদের দেশে বাচ্চার খতনা আর আকিকা একসাথে হয়, তো তখন এটা বাচ্চা আছে নাকি? ফতুয়া দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করছে। আচ্ছা, রাসূলের আকিকাটা করবেটা কি আপনি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় নিষ্পাপ। বলেন, রাসূল সবসময় কি নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দেওয়ার সাথে রাসূলের জীবনের কোনো সম্পর্ক নাই। রাসূল আকিকা দিয়ে আমাদেরকে গুরুত্ব বুঝিয়ে গেছে। আর আকিকা দিতে হবে বকরি দিয়ে। বলেন, কি দিয়া? বকরি দিয়া। এখানে বলা হয়েছে বকরি ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা। আমাদের দেশে পেশটা যেভাবে লাগছে, তাদের বক্তব্য হলো 2টা শব্দই জবে করা, অর্থাৎ কুরবানিতেও জব করে, আকিকাতেও কি করে। তো জিনিস যেহেতু একসাথে হয়ে যাক, একসাথে আকিকা দিলে, কুরবানি আকিকা একসাথে দিলে হবে কি হবে না এটা আমি বলবো না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, সাহাবায়ে কেরামও। তা আপনারে তো দেওয়ার ঠেকাটা কি বলেন তো? 2 নাম্বার, আকিকা মূলত একটা জানের সাথে সম্পর্ক, হিস্সা। মেয়ে হইলে কয়টা বকরির কথা বলা হয়েছে? 1টা। ছেলে হইলে কয়টা? কেন বলা হয়েছে বলেন তো? কারণ বাপের সম্পত্তিতে ছেলের ভাগ কয়টা? মেয়ের। এখানে সেটাই বলা হয়েছে। নাম্বার 3, জানের বদলা জান দিবেন। গরু দিয়ে যদি আকিকা দেন তাহলে ছেলের জন্য 2 গরু লাগবে। এখানে বাঘ কোনো বিষয় না, বিষয় হলো জানের বদলা জান। জানের বদলা কি? তো আপনি গরু দিয়ে দেন, আমি নিষেধ করবো না। এক ছেলের জন্য কয় গরু? 2 গরু। এক মেয়ের জন্য 1 গরু দিবেন। আপনি বলবেন যে তাইলে কুরবানি তো ভাগে দেয়, কুরবানি ভাগে কেন আসছে আগে হেডা জানেন? হেডা তো জানার চেষ্টা করলেন না। বাঘ আর জান 2টা কি এক জিনিস? অবশ্যই না। একটা গরুর জান কয়টা? একটা। একটা ছাগলের জান কয়টা? একটা। ব্যাখ্যা দিলাম না, যেহেতু জুমার আলোচনা, এত সময় পাবো না। আকিকা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক, আর আকিকা দিতে হবে বাচ্চার জন্মের কত দিনের মধ্যে? 7 দিনের পরে আকিকা দেওয়া যায়। 21 দিন পর্যন্ত মাসালা আছে, তারপরেও দেওয়া যায়। কিন্তু 7 দিনের ভিতরে দেওয়া যে সুন্নত ছিল, ওই সুন্নতটা আপনি আর পাইলেন না। কথা বুঝেন নাই? 7 দিনের মধ্যে আকিকা করা সুন্নত, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আকিকা দেওয়া আরেকটা সুন্নত। তাহলে এখানে সুন্নত কয়টা? আপনি যদি 7 দিনের পরে আকিকা করেন তাহলে আপনি সুন্নতের মালিক থাকলেন একটা, আকিকাটা শুধু করলেন। কিন্তু 7 দিনের মধ্যে যে আকিকা দেওয়ার কথা ছিল ওইটা আপনি কি পান নাই, ওইটা আপনার থেকে ডিলিট হয়ে গেছে। আরেকটা হলো শাতুন শাতানে, বকরি কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তা আপনি গরুতে দিয়ে আপনি এই ছাগল কই থেকে আনলেন বলেন তো? আপনি বকরিটা পাইলেন কই? যত জায়গায় আকিকার কথা বলা আছে সব জায়গায় বকরির কথাটা উল্লেখ আছে। এই জন্য আকিকা দিবেন কি দিয়া? হ্যাঁ, আপনার ঘরে বাচ্চা হয়েছে, বাচ্চা ঈদের দিন আনফরচুনেট 7ম দিন পড়ছে, আপনি আকিকা করেন, কোন আপত্তি আছে? নাই। আপনি দিতেছেন কুরবানি, কুরবানি দেওয়াটা ওয়াজিব। আমি দিতেছি আকিকা, আকিকা দেওয়াটা হলো সুন্নত বা মুস্তাহাব। তো 2টা হুকুম কি এক হইল?
গরু এখানে কয়টা, কিন্তু আপনি হুকুম মানতেছেন কয়টা? এটা দরকারটা কি বলেন তো? এখন অনেক আলেমরা বলবে যে এটা তো হানাফি মাযহাবে জায়েজ আছে, অমুকে জায়েজ আছে, তমুকে। আমি কি একবারও না জায়েজ বলছি? কিন্তু আপনি দেওয়ার দরকারটা কি এটা আগে বুঝেন, যুক্তিকতা কি, আপনি কেন দিবেন? বাচ্চা হয়েছে আকিকা, আর আমাদের দেশে কত কুসংস্কার। বাচ্চার আকিকা দিয়ে মা বাপ নাকি গোস্ত খাইতে পারবে না, এরকম আকিদাওয়ালা লোক বাংলাদেশে আসেনি। অথচ আকিকার গোস্ত এটা পরিবার পরিজনকে নিয়ে খাওয়াই সুন্নত। দাওয়াত দিবেন আত্মীয় স্বজনকে দিয়া খাওয়াবেন, এটা সুন্নত। কিন্তু ভয়ে খায় না, কয় মা বাপ নাকি আকিকার গোস্ত খাইতে পারবে না। আকিকার গোস্ত আপনি অনুষ্ঠান যদি করতে না পারেন আত্মীয় স্বজনকে প্যাকেট প্যাকেট করে দিবেন, এটা সুন্নত। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু নিজেরা খাইতে পারবে না। আকিকার গোস্ত পুরাটা এতিমখানায় দিয়ে দেয়, এতিমখানা দেওয়া নিয়ে আমার আপত্তি নেই, দিতে পারবেন, আপনি না খাইলে দিয়েন, কিন্তু দিতে হবে এরকম কোন হুকুম ইসলামে নাই। কুরবানির গোস্ত আকিকার গোস্তের হুকুম এক না। আকিকার গোস্ত নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব মিসকিনকে আপনি খাওয়াইতে চাইলে খাওয়াবেন, এটা নিষেধ করি নাই, কিন্তু বাধ্যবাধকতা কি নাই। এটা দিছেন মূলত আল্লাহকে খুশি করার জন্য, বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। এ কথাটা মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, সেটি হলো আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, বলেন সাহস নাই। আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, কিন্তু আপনার কুরবানির পশু যদি আপনি জব না করেন, হুজুর দিয়ে যদি জবে করান, তাহলে যোগ উপযোগী মজুরি দিতে হবে। এটা হাদিয়া নয়, এটা পারিশ্রমিক। কথা কন না কেন? এটা কি হাদিয়া না পারিশ্রমিক? কিন্তু আমাদের দেশে আপনারা কি করেন? হুজুর গরু জব করছে, 20 টাকার নোট 4-5টা ফুটলা বান্ধা মুট করে দেয়, কেউ যাতে না দেখে। চালাকি করার আর জায়গা পান না। এত চালাক হইেন না। আপনার গরু আপনি জবে করেন, কোন আপত্তি আছে? কিন্তু হুজুরে দিয়ে যদি জবে করান, তাহলে এটা কি দিবেন বলেন? আগে ঠিক করেন, হুজুর দিয়ে জবে করার পরে যে টাকাটা দিবেন, এটা কি হাদিয়া না পারিশ্রমিক? এটা বুঝতে হবে আপনাকে। আপনি পারিশ্রমিকও বুঝেন না, হাদিয়াও বুঝেন না। আপনি মনে করেন হুজুররা যা খায় সবই হাদিয়া। না, দেখছেন না আমাদের দেশের ফজু পাগলা কি কইছে? হেতে জানেই না হাদিয়াটা কি আর পারিশ্রমিকটা কি। আমাদের দেশের একজন নেতা কয়েকদিন আগে বলছে এদেশের হুজুররা নাকি সৎকা টৎকা খায়।